আপনাদের উপরে আক্রমণ করেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, কিন্তু তাদেরকে আমার পর্যন্ত আসতে আপনারা দেন নাই। আমাকে পার করে দেওয়ার পরে আপনাদের উপরে তারা অনেক লোক নিয়ে আক্রমণ করেছে। কথা সত্য না? তারা কোথায়? অন্যায় করলে মাপ পাওয়া যায় না, যায়। সুতরাং আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বিএনপি জনগণের দল, বিএনপি তারেক রহমানের দল। এই দলের নেতা কর্মীরা সকলে জনগণের পাশে থাকবে, এটাই চাঁদপুরের সকলে আশা করে। আপনারাও থাকবেন। কোন রকমের নৈরাজ্য যেন না হয়। কেউ যদি কোনো কাউকে ধমক দেয়, সেটাও কিন্তু একটি চাঁদাবাজির পাঠ। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, এ ধরনের কোন কর্মকাণ্ড যেন এই মাটিতে না হয়। আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন। আমরা এই 17 বছর শুধু মাঠে ময়দানে আপনাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, অনেকে জেল জুলুম খেটেছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, নাকি? সেই নির্বাচনটার সময় ঘনিয়ে এসেছে। সেটা কবে? 12ই ফেব্রুয়ারি। আপনারা আপনাদের পরিবারের আত্মীয় স্বজন সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। সাথে সাথে উদ্বুদ্ধ করবেন আপনার জনগণকে। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণের কাছে ভোট চাবেন। এখানে অনেক তরুণ আছে যারা যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত। তাদের কঠিন পরীক্ষা। যারা বিএনপি করেন তারা তো গত এই 53 বছর পর্যন্ত এই দলের পিছনেই সময় দিয়ে গেছেন। তোমরা এখন তারুণ্য, তোমাদের হাতে এখন ভোট। তোমাদের ভোটের সংখ্যা 43 না 44%। তাহলে তোমরা জনগণের কাছে যাবা, তোমাদের জনগণকে বলতে হবে যে আপনারা ধানের শীষে ভোট দিবেন। এদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ওয়ার্ডের উন্নতি হবে। এই ওয়ার্ডে যা যা করা দরকার একজন নাগরিক বসবাস করার জন্য তাই করা হবে। আপনারা শুধু ধানের শীষ, তারেক রহমান, এর বাইরে আর আমাদের কোনো কথা নাই। আপনারা জানেন এতদিন পর্যন্ত যে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় কার জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে, মহিলাদের জন্য কি করবে, এগুলো তো সবই জানেন, জানেন না? আমরাও বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে, আমরা এখানকার জনগণ যেন বিশুদ্ধ পানি পায় সেই ব্যবস্থাটা আমরা করব। আর যা যা বললাম, তো একজন সাধারণ মানুষ বাঁচার জন্য যা যা প্রয়োজন সব অবকাঠামো এখানে প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের এই রোদের মধ্যে কষ্ট দিব না। আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। এবং এই যে রক্ষা কবচ, আপনাদের হাতে ধানের শীষের ভোট, বিপুল পরিমাণ ভোটে এই এলাকাতে ধানের শীষকে বিজয়ী করার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ।